বিসমিল্লাহির-রহমানির-রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলা, যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা, যিনি অত্যন্ত على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله المرض ولهم عذاب عليم بما كانوا يكذبون صدق الله العظيم. সম্মানিত মুহতারাম মুআজ্জাজ মুহাজ্জিরিন کرام, সম্মানিত আমার বাঙালি অত্র শহরের অবস্থানগত প্রবাসী সকল ভাইদের প্রতি আমার সালাম। শুরুতেই আমরা আজকের এই মিলাদ মাহফিল ও আলোচনা সভার শুরুতেই মহান রব্বুল আলামিনের ঐশী বাণী কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান করছি। হাফেজ সিদ্দিকুর রহমানকে কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود وهم على ما يفعلون بالمؤمنين شهود. ধন্যবাদ ভাই মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে। অত্যন্ত সুললিত কণ্ঠে আমরা শুনতে পেলাম মহান রব্বুল আলামিনের সেই কালামুল্লাহ থেকে কিছু আয়াত। এখন আপনাদের সম্মুখে হামদ বা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি হাফেজ কারি মাওলানা আকবর আলী সাহেবকে হামদ বা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য। السلام ورحمة الله. بس هي تبقى شيء দেখি না জানেন
দিলেন ভাই আমরা এতক্ষণ শুনতে পেলাম কারি আকবর আলী সাহেবের কণ্ঠে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মিলাদ পূর্ব দিনী আলোচনা মাহফিলের সভাপতিত্ব করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হাফিজ তুতিউর রহমান সাহেবকে সভাপতিত্ব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অতিথিরা আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি অত্র এলাকার মসজিদের ইমাম জনাব মাওলানা হাফিজ তাজুল ইসলাম সাহেবকে অতিথিরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অতিথিরা আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি হাত থেকে আগত আমাদের সিলেটেরই সন্তান হযরত মাওলানা মোতাহার হোসেন সাহেবকে অতিথিরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অতিথিরা আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি উনি পাকিস্তানি, ওনার দেশ হচ্ছে পাকিস্তান, যদিও আমাদের সাথে ওনার ভালো একটা সম্পর্ক, নেপাল। ওনাকে আজকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই দিনী আলোচনার